আপনি প্রতিদিন সকালে অ্যালার্মের শব্দে ঘুম থেকে ওঠেন, জ্যাম ঠেলে অফিসে যান, বসের বকা শোনেন এবং মাস শেষে একটি নির্দিষ্ট অঙ্কের বেতন পান। আপনি ভাবছেন, আর কয়েক বছর এমন কষ্ট করলেই আমি গুছিয়ে নেব। কিন্তু সত্যিটা হলো, আপনি কোনোদিনও গুছিয়ে নিতে পারবেন না। কারণ আপনি যে গেমটি খেলছেন, তার নিয়ম আপনার জন্য তৈরি করা হয়নি। আপনি কি জানেন, আপনি বছরে যত টাকা আয় করেন, তার একটা বিশাল অংশ আপনি হাতে পাওয়ার আগেই সিস্টেম চুরি করে নেয়? আপনাকে শেখানো হয়েছে সঞ্চয় করতে, অথচ সিস্টেম আপনার জমানো টাকার মান কমিয়ে দিচ্ছে। আপনাকে শেখানো হয়েছে ডিগ্রি নিতে, অথচ সিস্টেম আপনাকে দাসে পরিণত করছে। আজকের ভিডিওটি একটু তিক্ত হতে পারে, কিন্তু আপনি যদি সময় দেন, তবে আমি গ্যারান্টি দিচ্ছি, অর্থনীতি এবং নিজের জীবন নিয়ে আপনার ধারণা চিরতরে বদলে যাবে। স্বাগতম দ্য গ্রেট মিডল ক্লাস ট্র্যাপে। আপনার যত পরিশ্রম, যত ইনকাম, তার বেশিরভাগটাই আপনি নিজের জন্য না। আপনি কাজ করছেন একটা সিস্টেমকে ধনী বানানোর জন্য। ফাঁদ 1, ইনফ্লেশন এবং ট্যাক্স। ধরুন, আপনি খুব কষ্ট করে 1 লাখ টাকা সঞ্চয় করলেন। আপনি ভাবছেন আপনি নিরাপদ, কিন্তু সিস্টেম এখানে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির মাধ্যমে আপনার পকেট কাটছে। প্রতি বছর জিনিসের দাম বাড়ছে, যার মানে আপনার জমানো টাকার ক্রয় ক্ষমতা কমছে। আপনি না চাইলেও আপনার টাকা চুরি হয়ে যাচ্ছে। এর উপর আছে ট্যাক্সের বোঝা। মধ্যবিত্তরাই হলো একমাত্র শ্রেণী যারা সবচেয়ে বেশি ট্যাক্স দেয়। বড় বড় কোম্পানিগুলো বিভিন্ন আইনি ফাঁকফোকর দিয়ে ট্যাক্স বাঁচিয়ে নেয়, কিন্তু আপনার বেতনের টাকা আপনার হাতে আসার আগেই সরকার তার অংশ কেটে নেয়। আপনি বছরের প্রথম 4-5 মাস আসলে নিজের জন্য নয়, সরকারের জন্য কাজ করেন। বেতন বছরে 5% বাড়লেও চাল, তেল, ভাড়া, শিক্ষা খরচ বেড়ে যায় 15 থেকে 30%। মানে কাগজে কলমে আপনি আয় বাড়াচ্ছেন, কিন্তু বাস্তবে প্রতি বছর গরিব হচ্ছেন। ব্যবসায়ীরাও পণ্যের খরচ বাড়ায়, কিন্তু বিক্রয় কমে লাভ কমে। ফাঁদ 2, লাইফস্টাইল ক্রিপ এবং কনজিউমারিজম। আপনাকে গরিব রাখার সবচেয়ে বড় অস্ত্র হল কনজিউমারিজম। বিজ্ঞাপনদাতারা আপনাকে দিন রাত বোঝাতে ব্যস্ত যে আপনার কাছে অমুক ব্র্যান্ডের ফোন বা দামি গাড়ি না থাকলে আপনি সফল নন। একে বলা হয় লাইফস্টাইল ক্রিপ। আপনার বেতন বাড়ার সাথে সাথে সিস্টেম আপনাকে দিয়ে দামি লাইফস্টাইল কেনায়। আপনি এমন সব জিনিস কেনেন যা আপনার প্রয়োজন নেই, শুধু সেই সব মানুষকে ইমপ্রেস করার জন্য যাদের আপনি পছন্দও করেন না। ফলাফল, আপনি আয়ের চেয়ে ব্যয় বেশি করে ফেলেন এবং মাস শেষে আবার সেই শূন্য হাতে ফিরে যান। আপনার কেনা দামি গ্যাজেটগুলো আসলে আপনার সম্পদ নয়, সেগুলো আপনার দায়, লায়াবিলিটিজ। ফাঁদ 3, ঋণের মরণ ফাঁদ। যদি আপনার কাছে টাকা না থাকে, সিস্টেম আপনাকে বলবে, কোনো সমস্যা নেই, ক্রেডিট কার্ড বা লোন নিন। এটি আধুনিক যুগের দাসত্ব। ইএমআই বা কিস্তির মাধ্যমে আপনি ভবিষ্যতের সেই টাকা আজই খরচ করে ফেলছেন যা আপনি এখনও আয় করেননি। এর মানে হলো, আপনি আগামী 5 বা 10 বছরের জন্য নিজেকে ওই চাকরির সাথে বেঁধে ফেললেন। আপনি চাইলেও এখন আর চাকরি ছাড়তে পারবেন না, কারণ আপনার মাথার উপর ঋণের তলোয়ার ঝুলছে। ব্যাংক আপনার এই ভয়কে পুঁজি করেই তাদের ব্যবসা চালায়। ফাঁদ 4, ভয়কে পুঁজি করে ব্যবসা। সিস্টেম আপনার ভয়ের উপর টিকে আছে। যদি চাকরি চলে যায়, যদি অসুখ হয়, এই ভয়গুলো আপনাকে রিস্ক নিতে বাধা দেয়। যারা ধনী হয় তারা ভয়কে নিয়ন্ত্রণ করে এবং অ্যাসেট, যা পকেটে টাকা আনে, তৈরি করে। আর মধ্যবিত্তরা ভয়ের কারণে লায়াবিলিটি, যা পকেট থেকে টাকা বের করে নেয়, জমায়। দামি বাড়ি বা গাড়ি আপনার সম্পদ নয়, যতক্ষণ না তা আপনাকে টাকা আয় করে দেয়। সিস্টেম চায় আপনি সারা জীবন ইন্স্যুরেন্স আর লোনের কিস্তি গুনে যান এবং নিজের স্বপ্নগুলোকে বিসর্জন দেন। এখন আপনার প্রশ্ন, কারা এই সিস্টেম চালায় বা কারা লাভবান? বড় কোম্পানি, ব্যাংক, ধনী মানুষ, তারা প্রফিট করে আপনার পরিশ্রম থেকে। ক্ষতিগ্রস্ত হচ্ছে মিডল ক্লাস এবং ছোট ব্যবসায়ী, যারা ডেট এবং লিমিটেড ইনকামের জালে আটকে থাকে। তাহলে মুক্তির উপায় কি? প্রথমত, আপনাকে অ্যাসেট এবং লায়াবিলিটির পার্থক্য বুঝতে হবে। দামি ফোন লায়াবিলিটি, কিন্তু কোনো ভালো কোম্পানির শেয়ার বা রিয়েল এস্টেট হলো অ্যাসেট। সিস্টেম থেকে বেরোতে হলে আপনাকে আগে নিজের জন্য কাজ করতে হবে। আয়ের একটি অংশ প্রথমেই সরিয়ে রাখুন বিনিয়োগের জন্য। লোন নিয়ে শখ পূরণ বন্ধ করুন। মনে রাখবেন, সিস্টেম ততক্ষণই আপনাকে নিয়ন্ত্রণ করবে যতক্ষণ আপনি আর্থিক শিক্ষার বাইরে থাকবেন। যেদিন আপনি টাকা জমানোর বদলে চান, কমেন্টে জানান আপনার মতামত। ভিডিও যদি চোখ খুলে দেয়, লাইক দিন আর সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের চোখ খুলে দিতে পারেন। ধন্যবাদ।